হ্যালো বন্ধুরা, কি অবস্থা তোমাদের সবার? আই হোপ তোমরা অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো তোমরা হয়তো দেখছো যে রিসেন্টলি ওমর অন ফায়ার নিয়ে একটি ভিডিও আপলোড করছে। তো আজ আমরা সেই ভিডিওর উপর রিয়াকশন দিব, যেইভাবে আমরা পোস্ট করছিলাম, কমিউনিটি পোস্ট করছিলাম যে আমরা রিয়াকশন দিব। তো সেই ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। তো তোমরা ভিডিওটি এনজয় করো। স্যার, আপনি এত দায়িত্ব থিয়া এই ট্রাফিকের দায়িত্ব রে নিলেন? আরে বুদাই, চিল্লাস তো হুদাই। ভিডিওর স্টার্টিংয়েই ফানি একটি ছন্দ মিলে ভিডিওটা স্টার্ট করলো। তো দেখা যাক দেন কি করে। ট্রাফিকের দায়িত্বেই তো মাল, একটা মুরগি ধরলেই 3000। স্যার, মুরগি ধরতে রাস্তায় খারাইছেন কে? মুরগি ধরতে হলে তো যাইতে হইব খেতে খামারে। তোরে পুলিশ বানাইছে কেডারে? হন, সাধারণ মানুষের কাছে মুরগি হইলো মুরগি, আর আমাকে মতো পুলিশ আলার কাছে হুন্ডা আলার হইলো আসল মুরগি। এত করে বুঝছি স্যার। এই দাঁড়া দাঁড়া। স্যার, মান্দার বলা হেলমেট পরে নাই, মিনিমাম 5000 টাকা মামলা দেন। স্যার, আমারে মামলা দিয়েন না। আমার নানি অ্যাক্সিডেন্ট করছে এখন হাসপাতালে। হেলমেট তো বরং দূরের কথা, জাইঙ্গাটা পরার সময় পাই নাই। বিশ্বাস না হইলে এই যে দেখেন। এখানে পুলিশ চাইলো হেলমেট, আর ওমর অন ফায়ার যে রিপ্লাইটা দিল, ভাই মানে এরা এইসব ডায়লগ যে কই পায় আল্লাহ জানে। নানির কথা কয়ে লাইছি। নানি হইলো আবেগ, নানি হইলো ভালোবাসার আরেক নাম। দে ওরে ছাইরা দে। স্যার, আমারে ছাইরা দিলেন স্যার। আমি অনেক ভালো ডায়লগ দিতে পারি স্যার। আপনি নিয়ে একটা ডায়লগ দিই স্যার। আমার হেলমেট ছিল না, তাও ছাড়া আমারে মামলা না দিয়ে ছাইরা দিছে। স্যার আমার ভাই না, স্যার আমার চুদির ভাই। গাইস, তোমরা হয়তো টিকটকে দেখছো কিছু কিছু পোলাপাইন একটা ডায়লগ মারে এরকম ভাবে লাভ মারে। তো ওমর হয়তো সেই জিনিসটা উড়াতে চাইছে, কারণ ওমর একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর এবং সেই সাথে একজন রোস্টারও, মানে সে ফানি ভিডিওর মাধ্যমে রোস্ট করে। তো হয়তো ওমর অন ফায়ার সেই বিষয়টা বুঝাতে চাইছে। এখানে আমি শিওর না, কিন্তু আমার মনে হলো এটা। এখন তোমাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাও। আমিও বালা মানুষ, আর কিন্তু আমার রাগ উঠলে আমি নিজেরাও চিনি না। হারকিউলিস একটার পর একটা খুন করতেছে। এই হারকিউলিস এই মাউগার পোলার জ্বালায় টিকা যাইতেছে না। আর তোমরা আমার টুই ছিটাছ মাউগার পোলারা। মনটা চাই গলায় পালা দিয়ে কলা ঢুকে যাই মুখ দিয়ে। এমপি সাহেব দেন, কি দাও তো লাগছে, তাও তো একটা কলা খেয়ে পারতাম। যে কলা নিমু এটা আবার গলা দিয়ে নামবো না। এমন কলা দিব যে কলা নাকি গলা দিয়ে নামবো না। তাহলে বুঝতেছো এখানে কি কলার কথা বলছে। গাইস, আমি এখানে রিয়াকশন দিব কি, এদের কথা শুনে আমার হাসি আটকাতে পারতেছি না। আমার পোলা আমার বংশের একমাত্র প্রদীপ। এই প্রদীপ নিপতে দেওয়া যাইব না, কারণ আমার যৌবনের যে অবস্থা, এই প্রদীপ একবার নিবলে ওইটা আর জ্বালানো সম্ভব না। হ্যালো, কি এমপি সাহেব, আপনার প্রদীপ তো নিভে গেছে। কিছুক্ষণ আগে আপনার পোলা লাশ পাওয়া গেছে। কস কি মাউগার পোলা, আমার প্রদীপটা এমনি নিভে এলো। এত কষ্ট করে একটা বংশের প্রদীপ আমি জ্বালাইছিলাম ভাই। দ্বিতীয়বার প্রদীপ জ্বালানোর মতো তেল আমার তেরাগে নাই। এমপি সাহেব, আমাকে সবার চেরাকেই মোটামুটি তেল আছে। আপনি যদি কন তাহলে আমরা সবাই আপনার বংশের প্রদীপ জ্বালানোর জন্য একটু চেষ্টা করে দেখতে পারি। কি ভিডিও বানায় এরা ভাই, ভিডিও দেখলে হাসি ভাই। একজনের বংশ প্রদীপ নাকি আরেকজনের জ্বালাই দিবি। ওয়েট ভাই, এখানে কি করতেছে বুঝলাম না। এইটা আবার এখানে কোন কাহিনী? জি স্যার। তুই এটা কি করতেছস? কে স্যার, আপনি না কইলেন তাই মুতাছি। ছোটবেলায় আমার আম্মাই কইরা আমারে মুতাইতো, তাই আমার সামনে কেউ করলে আমি মুইতা দেই। তোর মতো কনস্টেবল লগে থাকার থেকে এক কোটি টাকা ঋণ থাকা ভালো। দেখছো ভাই, এখানে ওমর জিল্লুর কাহিনী দেখছো? মানে এদের কাহিনী দেখলে আমি কেমন হাসি আটকাবো ভাই বুঝতেছি না।
তো গাইস ভিডিওটা যেহেতু 28 মিনিটের, তাই এত বড় ভিডিও তো আর একদিনে একটা ভিডিওতে রিয়াকশন দিয়ে শেষ করা যাবে না। যদি তোমরা চাও তাহলে আমি পার্ট 2 নিয়ে আসার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো লাগলে চ্যানেলটা লাইক করে দিও, কিবোর্ডে আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে লাইক করে দিও। ওকে গাইস, সি ইউ এগেইন, আল্লাহ হাফেজ। Черная кепка, сторонник того